জীবনের গল্পটা সহজ নয়। জীবনে এগিয়ে যেতে হলে আপনার নিজেকে এগিয়ে যেতে হবে। আপনাকে কেউ ঠেলা থাকবে না যে আপনি যান, এগিয়ে যান। আপনার নিজের জোর কতটুকু সেটার উপর নির্ভর করেই আপনি এগিয়ে যেতে পারবেন। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনি জীবনে সাফল্য লাভ করতে পারবেন। এটাই নিয়ম আর এটাই বাস্তবতা। যদি কখনো কোনো ভালো কাজের জন্য এগিয়ে যাওয়া হয়, আপনাকে কেউ কোনো সাহায্যের হাত বাড়িয়ে দিবে না। কিন্তু কোনো একটা দোষ পাক বা কোনো একটা ভুল পাক, সেটার পিছনে কথা বলতে ছাড়বে না তারা। আপনি যে ভালো কিছু করেন সেটা তারা সহ্য করতে পারে না, এই জন্য তারা আপনাকে সাপোর্ট করে না। আর তারাই সাপোর্ট করবে আপনাকে যারা আপনাকে ভালোবাসে, নিজের মানুষ, কাছের মানুষ। যাই হোক, অনেকগুলো কথা মনের ভিতর ঘুরতেছিল, তাই বললাম আপনাদের সাথে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? বাবার বাড়িতে আছে ঠিকই, কিন্তু বাবার বাড়িতে বেশি সময় দেওয়া হচ্ছে না। সন্ধ্যাবেলায় সবাই একসাথে মিলে চা খাওয়া অথবা নাস্তা করা, সেটা আর করা হচ্ছে না, কেননা বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা পার হয়ে যাচ্ছে। এর জন্য সেই জিনিসটা খুব মিস করতেছি। আমি যতটুকু পারছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করতেছি। প্রত্যেক দিনই আমি ভিডিও ছাড়তেছি। কেমন লাগতেছে আপনাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পড়তে এসেছিলাম স্যারের এখানে, এসে দেখি যে স্যারের দরজা বন্ধ। আমি তো আবার টেনশনে পড়ে গেছি যে স্যারকে আজকে পড়াবে না, এত কষ্ট করে আসলাম। পরে টাইম দেখি যে আমি 10 মিনিট আগে চলে এসেছি, এই জন্য স্যার তখনও এসে পারে নাই। স্যারের ওখান থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, বেরিয়ে কয়েকটা খাতা কেনার ছিল আমার, সে খাতাগুলো কিনলাম। আগে একবার গেছিলাম ফার্স্টে খাতা কেনার জন্য, কিন্তু সেখানে আমি সেই খাতাগুলো পাই নাই, মানে মার্জিন ছাড়া সে খাতাটা ছিল না সেখানে। তারপরে খাতা কিনে বাসায় চলে আসছি। বাসায় আসার পরে শুনলাম যে আমাদের এই পাশে একটা মন্দির আছে, সেখানে কীর্তন হচ্ছে। তাই ভাবলাম যে চলো একটু যাই, ঘুরে আসা যাক, আর প্রণামও করে আসা হয়ে যাবে ভগবানকে। যে ছেলেটা করতাল বাজাচ্ছে তাকে কি আপনারা চিনতে পারছেন? সে হচ্ছে আমার জ্যাঠতো দাদার ছেলে। ও আবার কীর্তনের দলের সাথে সম্পর্কিত আছে ওর। ও করতাল বাজাইতে, খোল বাজাইতে অনেক সুন্দর পারে। ও ছোটোবেলা থেকে অনেক সুন্দরভাবে খোল বাজায়। এখানে আবার রান্নাবান্নাও হচ্ছিলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, সাদা ভাত, তারপরে তরকারি, আরও অনেক কিছু ছিল। কিন্তু অনুষ্ঠান শেষ হইতে হইতে অনেকটা লেট হয়ে গেছিলো, আর বাচ্চারাও ঘুমাবে, এই জন্য আমরা চলে গেছিলাম বাসায়। যেহেতু কীর্তনে গেছি, কপালে তিলক তো দিতেই হবে, তাই ছোট একটা বাচ্চা এসে সবাইকে তিলক পরিয়ে দিচ্ছিল। এদিকে বৌদিকে, অনন্যাকে, আমাকে, সবাইকে তিলক পরিয়ে দিচ্ছিল। আসলে এখানে হাসতেছিলাম, কেননা অনন্যাকে যখন তিলক পরানো হয়েছে তখন আমি ভিডিও ক্লিপটা নিতে পারি নাই, সেটা নিয়েই সবাই হাসাহাসি করছিলাম। আর এদিকে তন্মা এসেছিল, মাম্মা এসেছিল, মানে ওরা তো আসবেই, বাচ্চারা তো কোনো জায়গায় যাওয়ার কথা শুনলে ওদের আগে নিয়ে যাওয়া লাগবে। আমিও তিলক পরে নিয়েছি। আর কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো দিয়ে রেখেন। কমেন্ট করলে আরও ভিডিও বানাতে উৎসাহ জাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।